বেশ অনেক দিন পর আজকে আমাদের বাড়ির নারকেল গাছের আগাছা পরিষ্কার করা হবে। তো এই কাকুটাই আমাদের বাড়ির নারকেল গাছের সমস্ত আগাছা প্রত্যেকবার এসে পরিষ্কার করে দিয়ে যায়। ওই ধরো 6 মাস অন্তর অন্তর নারকেল গাছের আগাছাগুলো পরিষ্কার করা হয়। আমাদের বাড়িতে টোটাল 3টে নারকেল গাছ আছে। আর এত তাড়াহুড়ো করে উঠছিল, আমার দেখতে ভীষণ ভয় লাগছিল। আমাদের বাড়িতে তো সেরকম কেউ গাছে উঠতেই পারে না, আর ওনারা এত তাড়াতাড়ি এত উঁচুতে উঠেছিল, বিশ্বাস করো আমার সত্যিই মাথা ঘুরছিল। আর কি বলো তো, ওপরে না কাঠবিড়ালি বাসা করে, যার কারণে নারকেলের ফুলও নষ্ট হয়ে যায় অনেক সময়। আর এই দিকে দেখো নারকেল গাছের আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক নারকেল আর ডাবও আছে। তো বাবা নিচ থেকে বললো ওগুলোও যেন পেরে দেয়, তাই কিছুটা নারকেল আর ডাবও পেরেছে, সেগুলো কিছুটা আমাদের রাখা হয়েছে আর বাকিগুলো বিক্রি করে দেওয়া হলো। আর গাছ থেকে একটা বাতাবি লেবুও পড়েছিল, আমি সেগুলো নিয়ে এলাম। দিনটা ছিল গণেশ চতুর্থী, তো পাশের বাড়িতেই গণেশ পুজো হচ্ছিল, আমাদের নিমন্ত্রণ ছিল, তাই আমি গেছিলাম সকালবেলা একদম স্নান টান করে ঠাকুরের অঞ্জলি দিতে। আর এত সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে, দেখতেই ভীষণ ভালো লাগছিল। দুর্গা পুজোও তো চলে এলো, এইটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা পুজো। এত সুন্দর করে মূর্তিটা এখানেই গড়া হয়, একদম মায়ের মূর্তি গড়ার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমাদের একদম বাড়ির সামনেই হয়। আর এই পুকুরটাতেই বিসর্জন করা হয়, পুকুরেও অনেকটা জল জমেছে। বৃষ্টি হচ্ছিল তো এবার, তাই এবছর জলটা যেন একটু বেশি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই, দেখা হবে নেক্সট অন্য কোনো